বাঙালি জাতির যে উৎপন্ন বাঙালি যে জাতির বা অর্থাৎ বৈষ্ণব পদাবলীর যে জিনিসগুলো আছে সবগুলো এখানে আমি লিখে রেখেছি। এবং আমাদের যে বাঙালি জাতির উৎপন্ন এবং আমাদের যে প্রাচীন যুগ আছে, প্রাচীন যুগের যে শ্রেণী বিভাগ, প্রাচীন যুগ থেকে যে কোশ্চেনগুলো সবচেয়ে বেশি আসে সেইগুলো আমি এখানে রেখেছি। এবং এইখান থেকে বিসিতে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে এইগুলো থেকে, যে পার্টগুলো থেকে কোশ্চেন আসছে সেইগুলো আমি তুলে রেখেছি। তারপরে আমাদের এইখানে চর্যাপদের যে পার্টগুলো আছে প্রাচীনতম নিদর্শনের, এইখান থেকে মোটামুটি এই কোশ্চেনগুলোর বাইরে কখনো কোশ্চেন হয়নি এবং এই কোশ্চেনগুলো আমি সাজিয়ে রেখেছি এবং সবগুলো বই থেকে আমি তোলা, পড়ার পরে এইগুলো আমি তুলে রেখেছি। এই পড়লে এর বাইরে কখনো পড়া লাগবে না আশা করি। তারপরে এই যে কবিগুলো আছে, চর্যাপদের যে কবিগুলো আছে সেগুলোকে তুলছে এবং মধ্যযুগের যে শ্রেণী বিভাগ, মধ্যযুগের যে ধারাগুলো আছে এবং অন্ধকার যুগ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বৈষ্ণব পদাবলী, এর বাইরে কখনো কোশ্চেন হয় না। মোটামুটি এই কোশ্চেনগুলো পড়লে এখান থেকে কোশ্চেন কমন পাওয়ার একটা পসিবিলিটি অনেক বেশি, আশা করা যায় এর বাইরে পাওয়া যাবে না। তারপরে আমাদের যে বিদ্যাপতি সম্পর্কে মধ্যযুগের যে কবিগুলো আছে এবং এটাই।